নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা খুব বিখ্যাত দিল্লির ডিশ সোয়া চাপ। আজকের এপিসোডে আমরা শুধুমাত্র দেখাবো সোয়া চাপটা কি করে বানায়। এই সোয়া চাপ দিয়ে আপনি বিভিন্ন রকম রেসিপি বানাতে পারবেন, সেটা আমরা আগামী এপিসোডে দেখাবো। আসুন দেখি কি করে বানায় এই খুব বিখ্যাত দিল্লির সোয়া চাপ। এটা বানানোর জন্য আমরা 100 গ্রামের মতন সয়াবিন নিলাম বা সোয়া চাংস নিলাম। সর্বপ্রথম এই সয়াবিনগুলোকে আমরা গরম জলে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এখানে গরম জলে নুন দেওয়ার কোনো দরকার নেই। খুব একটা বেশি সময় লাগবে না, একবার টকবক করে ফুটে গেলে জলটা ছেঁকে সয়াবিনটাকে আমরা বের করে নিলাম। তবে এটাকে একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলে খুব জোরে হাতে চেপে এটার এক্সট্রা জলটা বের করে নিতে হবে, এটা খুবই দরকারি। জলটা ছেঁকে এটাকে মিক্সিতে দিয়ে একটা বাটা তৈরি করে নেব। এই যে ঠিক এরকম, অনেকটা মাংসের কিমার মতন লাগছে, তাই না? তো বলাই হয় সয়াবিন ভেজিটেরিয়ানদের মাংস হয়। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু একটা বাটার মতন হয়ে গেছে এই সেদ্ধ করা সয়াবিনগুলো। এবার আমরা দিলাম 1/2 চামচের মতন নুন আর 2 চামচের মতন ময়দা। ময়দাটা দিয়ে এটাকে মেখে নিতে হবে। প্রয়োজন মতন বেশিও ময়দা আপনি নিতে পারেন। আমরা এখানে আরও 2 চামচের মতন ময়দা নিলাম। মোট 4 চামচ ময়দা নিয়ে এটাকে মাখা হচ্ছে। এটাকে হাতে চটকে খুব ভালো মতন মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট হতে দেবেন। 10 মিনিট পর এই যে মাখাটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচের মতন ঘি নিয়ে এটাকে ছোট নেচির মতন বানিয়ে নেবেন। নেচিটা বানানো হয়ে গেলে এটাকে কিন্তু রুটির মতন বেলে নিতে হবে। তবে বন্ধুরা, এটা কিন্তু আটা বা ময়দার রুটি না, সুতরাং এটা বানাতে বা এটা বেলতে একটু মুশকিল নিশ্চয়ই হতে পারে। তবে ধৈর্য সহ বেললে খুব একটা সময় লাগবে না। এই যে একবার রুটির শেপে বেলে নিয়ে এটাকে 1/2 ইঞ্চির মতন লম্বা করে কেটে নেবেন। এই যে ঠিক এরকম ভাবে একবার কাটা হয়ে গেলে একটা আইসক্রিম স্টিক নিয়ে ওটার উপরে এটাকে পেঁচিয়ে নিতে হবে। একটা পেঁচানো হয়ে গেছে, এবার আরেকটা কাটা টুকরো এটার উপর থেকেই আমরা পেঁচিয়ে নিচ্ছি। তার মানে একটা আইসক্রিম স্টিকে আমরা 2 টুকরো পেঁচালাম। পেঁচানোটা যদি ভালো নাও হয় চিন্তার বিষয় নেই, কিন্তু এরকম ভাবে পেঁচিয়ে একটু হাতে চাপ দিয়ে দেবেন। এই যে সোয়া চাপের শেপটা তৈরি। এরকম করে বাদ বাকিগুলোকেও আইসক্রিম স্টিকটার উপরে লাগিয়ে নেবেন। এবার এটাকে সেদ্ধ করার পালা। সেদ্ধ আপনি গরম জলে ততক্ষণ করবেন যতক্ষণ এটা খুব ভালো মতন কুক না হয়ে যায়। সময় একটু বেশি বা কম লাগতে পারে, নির্ভর করছে আপনি রুটিটা কত মোটা বা পাতলা বেলেছিলেন। ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা এরকমভাবে টুথপিক লাগিয়ে দেখে নেবেন। এরকমভাবে সোয়া চাপ বানিয়ে আপনি ডিপ ফ্রিজে স্টোর করেও কিছুদিন যাবত রাখতে পারেন। ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।